একটা কথা কি জানো, কোনো কাজের পেছনে ভালো লাগা কিংবা স্বস্তি তখনই থাকে যখন সেই কাজের পেছনে অনেকটা পরিশ্রম আর কিছুটা আত্মত্যাগ থাকে। আমি বর্তমানে এই কথাগুলো বলছি আমার সাম্প্রতিককালে একটা অভিজ্ঞতা থেকে। এর কারণ হলো, আমি রিসেন্টলি আমার যে ঘরটা ছিল, ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে মা বলল না, ঘরটা রং করবে। আমার কিন্তু এই মুহূর্তে রং করার কোনো পরিকল্পনাই ছিল না। ভাই, মধ্যবিত্ত বাড়ি, টাকা বুঝে শুনে খরচা করতে হয়। তো যাই হোক, মার কথা তো আর অমান্য করলে চলবে না। কিন্তু ব্যাপারটা হলো, এই রং করার মাঝের দুদিন বাপরে বাপ, বারান্দায় শুতে হয়েছে, যে পরিমাণে মশার কামড় খেয়েছি তোমরা ভাবতে পারবে না। আর সব থেকে বড় কথা, এই দুদিন বীভৎস গরম পড়েছিল। কিন্তু আজ যখন বাড়ি ফিরে আমার এই ঘরটাকে দেখলাম, আমার মন থেকে সমস্ত ক্লান্তি কোথায় যেন উধাও হয়ে গেল। একটা ভালো লাগা, একটা স্বস্তির নিঃশ্বাস তোমাদের আমি কি করে বোঝাবো। এত সুন্দর লাগছে, মানে যিনি রং করেছেন খুব যত্ন সহকারে রং করেছেন। আর তোমরাও জানিও এই ঘরের রং কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু থেমে থাকিনি, আমি চটপট আবার গোছানোর কাজ শুরু করে দিলাম। ঘর বাড়ি একদম নোংরা হয়েছিল, সেগুলোকে ধোয়া মোছা। আর মাঝখানে হঠাৎ করে রূপন এলো, তার সাথে বসে চা খাওয়া, ম্যাগি খাওয়া, একটা ছোট্ট করে আড্ডা। আর সাথে আজকে একটুখানি ব্যাগ ফ্যাগ গোছানো ছিল, সমস্ত কিছু হয়ে গেল। একটু রাত হলো, এখন রাত 1টা বাজে। তো যাই হোক, হয়ে তো গেল, এটা হলো মেন কথা। আর বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। সিরিয়াসলি বলছি, এই ম্যাট্রেসগুলোকে তোমরা যতটা হালকা ভাবো, এগুলো মোটেই নয়। আর একার পক্ষে এগুলোকে চাগিয়ে তোলা না খুব ডিফিকাল্ট।